জেলায় উমর বয়কট, উমর বয়কট, উমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। ঠিক আছে, উমর বয়কট। উমর বাকি 63 জেলায় মানবিক কাজে যে বাধা দেয় এই ঠাকুরগাঁওয়ের পোলাপানে উমর বলে দিচ্ছে, না হলে ঠাকুরগাঁওয়ের পোলাপানে স্পট সবাইরে না দুই চারজন ছাত্রীকে বলে দিতে। উমরের ফ্যান ফলোয়াররা ছিনতাই করলো। কি বলছিস? কেন উমরের কি দোষ? কিন্তু একজন ইউটিউবার যখন দাবি করে সাবস্ক্রাইবার নাই আমার ভাই, তাহলে ভাই যে ছিনতাই করলো মানবিক কাজে কাজ করতে গিয়া, এবং এটার দায় কে নেবে? তোমার ফ্যান বেজ যদি ছিনতাইকারী হয় সেটার দায় তোমার নিতে হবে। তোমার উত্তরবঙ্গে ঢুকতে পারবে না। উনাকে এই জায়গায় আশ্রয়টা দেয়, এটা আমি দেখবো। ওয়েলকাম টু ব্ল্যাক ডেভিল কিং। তো দেখো ভাই, অনেকদিন ধরে মনে করো যে থটস অফ বিল্লাল এন্ড উমর অন ফায়ার মনে করো যে কন্ট্রোভার্সি চলতেছে, এগুলো অনেকদিন ধরে ভাই দেখতে দেখতে মনে করো যে বিরক্ত হয়ে গেছি। ঠিক আছে, তো আর মনে করো যে আজকে ফাইনাল একটা ভিডিও দিতেই মন চাইতেছে, তো দিয়েই দিই। মনে করো যে উমরের উপরে ভুলভাল ইলেকশন দিতেছে, এগুলো নিয়ে কথা বলা উচিত বলে আমি মনে করতেছি। এর লাগে মনে করো যে ভিডিও বানাইতে চলে আসলাম। আমার অনেক সত্য থাকার পরও ভিডিওটা কেন জানি বানাইতে মন চাইতেছে আমার, কারণ উপরের উপরে উমর অন ফায়ারের উপরে ভুলভাল ইলেকশন দিতেছে। ঠিক আছে, তো যে ফার্স্ট ক্লিপে দেখতে পেলাম যে উমর মনে করো যে বয়কট করে দিব 24 ঘন্টার ভিতরে, যদি উমর যদি মাপ যদি না চা গাজীপুর ছাড়া মনে করো আর যে 63 জেলায় যাবো, 63 জেলায় মনে করো যে উমর আটকাবো, হ্যান্ড করবো, ত্যান করবো, ওয়াল করবো, সাল করবো। আচ্ছা, থটস অফ প্লেয়ার আপনি কি কোনো প্রধানমন্ত্রী নাকি বাংলাদেশের বাপ যা আপনি ওরা আটকাবেন? আর উমর কি আপনার মতো বোকাচোদা নাকি যে আপনি মানবিক কাজ করতে গেছেন ওখানে উমর ঝামেলা সৃষ্টি করবো? আর কি এগুলা করে কোনো লাভ আছে নাকি? কারণ ফায়ার মানে কিছু আর কিছু ড্রাইভার দিয়ে মনে করা যায়, আর মনে করা যায় কাজের ভিতরে মানে ফান্ড যেটা করতে গেছিল 22,000 টাকার মতো উঠছিল, এই কাজে টাকা দৌড়াইছে উমর অন ফায়ার। আচ্ছা ঠিক আছে, তো উমর অন ফায়ার মনে করো যে ফোন দিয়ে বলে দিচ্ছে যে এখন থটস অফ প্লেয়ার হয়ে যাবো, যে পুটকি মারি দিব আর কি। ঠিক আছে, তো এটা থটস অফ প্লেয়ার মনে করো প্লেয়ার বলতে চাইছে। ঠিক আছে, থটস অফ বিল্লাল ভাই বলি, থটস অফ বিল্লাল ভাই বলি। ঠিক আছে, তো ভাইগুলো যেগুলো আছে, যেগুলো উমরের নিয়ে যে ট্রল করতেছে বা উমরের নিয়ে যেগুলো যে কাজ করতেছে, আর যদি ভবিষ্যতে এগুলো যখন আপাতত যা ট্রল করতেছে বা যেগুলো করতেছে এগুলো আপাতত বাদ দিই, কিন্তু ভবিষ্যতেও মানে যখন এগুলা উল্টাপাল্টা কাজ যখন করবো থটস অফ বিল্লালের ফ্যান, তখন কি ড্রাইভারটা কি থটস অফ বিল্লাল নিবো? তো ভাই ভিডিওর ভিতরে উমরের পতানের জন্য তো পাপক শুরু করে দিছে, তখন কি এটা নিবো? সবে সব মনে করা যায় আর কিছু না, ভিউ কামানির ধান্দা। আচ্ছা, নেক্সট টপিকটা দেখে আসি, এরপর আবার কিছু মানে একটু ঠাপাইতাছি। তো আজকের ভিডিওতে ভাবছিলাম যে একটু ইচ্ছা মতো ঠাপাই দিব না, আপদ ফার্স্ট ভিডিওতে ভালো হলে বুঝাই, এরপরে যদি না বুঝে তাহলে মনে করো যে বোঝানোর সিস্টেম আছে। উমরের ফ্যান ফলোয়াররা ছিনতাই করলো। কি বলছিস? কেন উমরের কি দোষ? কিন্তু একজন ইউটিউবার যখন দাবি করে সাবস্ক্রাইবার নাই আমার ভাই, তাহলে ভাই যে ছিনতাই করলো মানবিক কাজে কাজ করতে গিয়া, এবং এটার দায় কে নেবে? তোমার ফ্যান বেজ যদি ছিনতাইকারী হয় সেটার দায় তোমার নিতে হবে। তোমার উত্তরবঙ্গে ঢুকতে পারবে না। উনাকে এই জায়গায় আশ্রয়টা দেয়, এটা আমি দেখবো। তোমার অলরেডি মুকুল ভাই ব্ল্যাক সাকিব অ্যাডভান্স গেমিং ভিডিও বানানো শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো আমাদের এত রুস্টারের ঠাপ তুমি একলা লেওরা নিতে পারবা না। ঠিক আছে, তো কথাগুলো বললে একটু সব মনে করো যে ভুল একটা রং একটা এলিগেশন দিয়েছে উমর অন ফায়ারের উপরে। তো তুমি যে ঠাকুর গায়ে করছো এটা উমর জানেই না, তুমি জিজ্ঞাসা করে এমন আছে এমন হতে পারে যে উমর জানেই না, আর উমর তোমার সব বাল চাল মনে করো যেগুলো দেখে না। তুমি ফান্ড কালেক্ট করতেছো সাইমনের জন্য না, এটা ঠিক আছে, এটা একটা ভালো কাজ। এটা মনে করো যে আমিও খুব খুশি হয়েছি যে তুমি সাইমনের জন্য মনে করো যে একটা বাচ্চা ছেলের জন্য তুমি ফান্ড কালেক্ট করতে গেছো। কিন্তু ওই ছিনতাইকারী যে মানে 3,000 টাকা যে তোমার কাছ থেকে চিন্তাই হয়েছে, ঠিক আছে, এটা কি উমরের পিছনে কোনো হাত আছে? এটা কি তুমি কোনো প্রুফ দেখাইতে পারবা? এরকম কি তোমার কাছে প্রুফ আছে? যদি ভাই এটা যদি দেখাইতে পারো, আমি নিজে ভাই উমর অন ফায়ার এক্সপোজ করবো, আমি নিজে ব্ল্যাক ডেভিলকে বললাম। ঠিক আছে, তো যাই হোক, উমরের উপরে উমর অন ফায়ারের উপরে এলিগেশন এগুলো বালছাল দিও না, নিজেও ভাই ভিউ মানে কামানির অনেক ভাই পদ্ধতি আছে। ঠিক আছে, তো এই সব মনে করো যে বালছাল করা বাদ দাও। তো আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো, আর কোনো কিছু না যায় না শুনে, ঠিক আছে, কারো উপরে এরকম এলিগেশন দিবা না। আর উমরের 63 জেলায় মনে করো যে আটকাইছে চাইছে না উমর, তোমার ভাই যে উমরের যে ফ্যান ফলোয়ার, ঠিক আছে, 90% বাংলাদেশের মধ্যে 90% উমরের ফ্যান ফলোয়ার, আর তোমার আছে বাকি 10%। তো তুমি যদি বাইরের এলাকায় যাও, কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে তোমার জুতা দিয়ে মনে করো জুতা দিয়ে পিটাইতে চাইতেছে বা জুতা দিয়ে ঢেলাও দিছে, দেখলাম। যাই ওগুলো আমি আর সামনে নিই আনলাম না। তো যা কিছু কর সবাই ভালো হয়ে যাও, মানবিক কাজ করো, পাবলিক সবাই তোমার সাপোর্ট দেবো। হুদে উমরের পিছনে লাগো, এর পিছনে হুদে কিছুদিন করে ঝগড়া করতে যাও, এগুলো ভাই কোন স্বভাব? তো এগুলো বাদ দাও ভাই, আশা করি তুমি বিষয়টা বুঝতে পারবা। তো আমার ভিডিও তোমার চোখের সামনে নেওয়া যেতে পারে, তার অডিয়েন্সের সামনে যেগুলো কথা বললাম, ভাই শীতের দিনে মনে করো যে ভয়েস কভার করতেছি, মুখ শীতে মনে করো যে কাঁপতাছি, ভয়েস কভার করতে ভাই কত একটা পরিমাণের কষ্ট হইতেছে, এটা ভাই বলে বোঝা যাবে না। তো ভয়েসের মধ্যে উল্টা অনেকটাই হবো, তো ক্ষমা দৃষ্টিতে দেখে নিও, আর কিছু করার নেই। তো নেক্সট টাইম থেকে ভয়েস কোয়ালিটি এগুলো ভালো করার ট্রাই করবো। তোমরা শিখে আমার ভিডিওতে যেগুলো কমেন্ট করছো ভাই 60% কমেন্টই ভাই ভয়েস কোয়ালিটি ভালো করে। আচ্ছা ঠিক আছে, ভয়েস কোয়ালিটি ভালো করার জন্য মনে করো যে একটা বাস এগুলো মনে করো যে নিবো। আমি আসলে সময় পাই না, সামনে ভাই আমার এসএসসি এক্সাম। আর একটা কথা তোমাদের বলে দিই, তোমরা যারা এসএসসি মানে টেস্ট সামনে যাদের টেস্ট পরীক্ষা এক্সাম,
তারা মনে করো যে রিফাত একাডেমি ইউটিউবে যা সার্চ করতে পারো, ঠিক আছে। ওই মনে করো যে সারটা যেটা আছে এটা কিন্তু তোমার মনে করো যে অনেক ভালোভাবে অঙ্ক বোঝা বা ইংরেজি যেগুলো বলো না কেন অনেক ভালো করে বোঝা যায়। তো ওদের ভিডিও রিফাত একাডেমির ভিডিও দেখে তুমি মনে করো যে প্রিপারেশন নিতে পারো, ওরকম কিছু শিখতে পারো কোনো কিছু যদি বোঝার থাকে। তো যাই হোক, তোমাদের জন্য অনেক দোয়া করি, তোমরা যেন পরীক্ষাতে ভালো কিছু করতে পারো। আর আমারও ভাই ঠিক সামনে পরীক্ষা 26 তারিখ থেকে টেস্ট পরীক্ষা, তো আমার জন্য তোমরা দোয়া করো, ঠিক আছে। তো ভালো থাকো, আজকের মতো গুড বাই।